فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا। তুমি যদি মানুষের মধ্যে কাউকে দেখো তোমার ডিস্টার্ব করতে পারে মানুষ, তখন তুমি বলবা ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি কথা না বলার মানত করেছি, আমি রহমানের জন্য কথা না বলার মানত করেছি। এই যে সাওমা, সাওমা মানে কথা না বলার মানত করা। তাহলে সাওমের একটা অর্থ কি? কথা না বলা। ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আজ আমি কিছুতেই কার সাথে কথা বলবো না, কোনো মানুষের সাথে কথা বলবো না। মাহফিল হইতেছে না যারা কিসের আওয়াজ? কিছু ব্যস্তেছে মনে হয় কেউ মাইক দিয়ে, নিষেধ করেন তো। এরকম আপনাদের মাহফিলের পাশে মাইক বাজবে কেন? আল্লাহ তাআলা বললেন, মারিয়াম তুমি কোন পুরুষকে যখন দেখবা, মানুষকে দেখার পর বলবা আমি রহমানের জন্য কথা না বলার মানত করেছি, আমি কারোর সাথে কথা বলবো না। খুব মন দিয়ে শুনবেন, বুঝাইতে চাইলাম সৌমের একটা অর্থ হলো কথা বলা থেকে বিরত থাকা। তো আমি বলতেছিলাম রমজান মাসে জিহ্বাটারে বিরত রাখার খুব চেষ্টা করা। কেন? একটু বুঝেন। হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সিয়াম হলো ঢাল, যতক্ষণ এই ঢালটাকে ছিদ্র না করা হবে। বলেন তো সিয়াম কি? ঢাল, জাহান্নাম থেকে বাঁচার ঢাল। এটাকে যতক্ষণ কি না করা হবে? ছিদ্র। রোজা নামক ঢাল ছিদ্র হয় দুটি অপরাধে। কয় অপরাধে? মিথ্যা এবং গীবত। এখন আপনারা বলেন মিথ্যা গীবত হয় কি দিয়ে? জিহ্বা দিয়ে। তাহলে রমজানের রোজাটা হলো ঢাল, ততক্ষণ যতক্ষণ এটাকে ছিদ্র না করা হবে। রমজান নামক রোজা বা রমজানের মাসের যে রোজা, এই রোজা নামক ঢালটা ছিদ্র হয় দুটি অপরাধে। একটি হলো মিথ্যা বলা, আরেকটি হলো গীবত করা। মিথ্যা এবং গীবত হয় জিহ্বা নামক অঙ্গের মাধ্যমে। তাই আজকে থেকে চেষ্টা করা আমরা জিহ্বাকে নিয়ন্ত্রণ করা, এটার মাধ্যমে যেন আমাদের রোজাগুলা ছিদ্র না হয়, যথাসাধ্য চেষ্টা করা। আল্লাহ হেফাজত করেন। তাহলে এবার আপনারা বলেন রোজা ছিদ্র হয় কয় অপরাধে? কি কি? মিথ্যা আর গীবত হয় কোন অঙ্গের মাধ্যমে? তাহলে জিহ্বাকে এখন থেকেই সংযত করা, নিয়ন্ত্রণ করা। আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজির হাদিস 2406 নম্বর হাদিস, 2406। এই হাদিসের বর্ণনাকারী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল মুক্তির উপায় কি আমি আপনার কাছে জানতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মুক্তির উপায় তিনটি। ভাই মুক্তির উপায় কয়টি? তিনটি। এক নাম্বার আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবান সংযত রাখবা, জিহ্বা সংযত রাখবা, এটা মুক্তির এক নাম্বার উপায়। এখান থেকে বোঝা যায় জিহ্বা আপনাকে বিপদে ফেলবে। নবী বললেন মুক্তির এক নাম্বার উপায় জবান নিয়ন্ত্রণ করবা। দুই নাম্বার ওয়ালিয়াসাকা বাইতুকা, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। এটার উদ্দেশ্য হলো আপনি কাজ শেষ করে তাড়াতাড়ি বাসায় চলে যাবেন। 6টা বাজে বাসায় যাওয়ার কথা, আপনি রাত 10টা 11টা বাজছে এখনো বাসায় যান না। স্ত্রী ফোন দিয়েছে কি ব্যাপার, 6টায় বাসায় আসার কথা, সর্বোচ্চ 6:30 7টা বাজতে পারে, আপনি এখনো আসেন নাই কেন? বন্ধুদের সাথে আসি। না, বন্ধুদের সাথে থাকা যাবে না। আপনার কাজ শেষ, বাসা, বাসা থেকে বের হয়েছেন কাজ, হয়তো কাজে নয়তো বাসা, নয়তো বাসা নয়তো কাজে, অন্য কোথাও থাকবেন না। নবী বলেন মুক্তির 2 নাম্বার উপায় বাসায় থাকো। কেন? কারণ বাহিরে যেই গুনাহগুলো আপনি করবেন আপনার স্ত্রী, সন্তান, মা বাবার সামনে সেগুলা মন চাইলেও করতে পারবেন না। তাই নবী বললেন মুক্তির 2 নাম্বার উপায় বাসায় থাকো। ওয়াল্লাসাকা আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني সাউতুল কোরআন এলেঙ্গায়ের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের সভাপতি রাহবারে মিল্লাত আলহাজ হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেবের কনিষ্ঠ সাহেবজাদা হযরত মাওলানা হাবিবুল্লাহ সাহেব শেখুল হাদিস ধুলেরচর মাদ্রাসা টাঙ্গাইল, বিশেষ মেহমান আলহাজ হযরত মাওলানা আব্দুল করিম সাহেব মোহতামিম দেওপুর মুস্তাফিয়াহ দারুল উলুম মাদ্রাসা, আলহাজ হাফেজ মাওলানা মাহফুজুর রহমান সাহেব মোহতামিম আসাদুজ্জামান খান দারুল উলুম মাদ্রাসা ভুয়াপুর, মীর মোহাম্মদ আশরাফ আলী সাহেব ইমাম খতিব এলেঙ্গা বাজার জামে মসজিদ। আলোচনা করেছেন মুফতি শহীদুল ইসলাম ভুয়াপুরি, হযরত মাওলানা আব্দুল মালেক দেওপুরি সাহেব। আরজগুজার সাউতুল কোরআন শিক্ষা পরিবার এলেঙ্গা কালীহাতি টাঙ্গাইল। উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। সূরাতুল বাকারা 185 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, 185 পর্যন্ত তেলাওয়াত করলাম। 183, 84, 85, 86, 87 এই সবগুলো আয়াত একটা ব্যাপারে আলোচনা হয়েছে। তো 183 নম্বর আয়াত থেকে নিয়ে বেশ কয়েকটি আয়াতে কারিমা পর্যন্ত আমরা শুনলাম। সিয়াম সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন। সিয়াম যেটা আমাদের কাছে পরিচিত রোজা নামে, এটার আরবি হলো সিয়াম, ফার্সি হলো রোজা। রমজান মাস শাবান মাসের পরের মাস। রমজানের বেশি দিন আর বাকি নাই। আজকে রাত গেলে 11 রাত, সম্ভবত ইনশাআল্লাহ 11 রাত পরে আমরা রমজান মাস পেয়ে যাব। আল্লাহ শাবানে বরকত দান করেন আর আমাদেরকে রমজান পর্যন্ত আল্লাহ পৌঁছায় দেন। তো রমজান মাস এটা হলো বরকতপূর্ণ মাস। নাসাইর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস আসলে সাহাবীদেরকে বলতেন, قد جاءكم رمضان شهر মুবারক, তোমাদের কাছে রমজান এসেছে, বরকতপূর্ণ মাস। ফারাদাল্লাহু আলাইকুম সিয়ামা, এই মাসে রোজা রাখা আল্লাহ ফরজ করেছেন তোমাদের উপর। এই হাদিসে আসছে রমজান বরকতপূর্ণ মাস। রমজান মাস কোরআন নাজিলের মাস। সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। এই জন্য এখন থেকে প্রস্তুতি নেন কোরআন পড়ার। সারা বছর কোরআন পড়া, রমজানে কোরআন পড়া বাড়িয়ে দেওয়া। রমজান মাসে আপনারা তারাবির পরে রাতে একটু কোরআন পড়তে পারেন, সাহরির সময় একটু কোরআন পড়তে পারেন।
সহিহ বুখারীর বর্ণনা 5011 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাহফি, এক সাহাবী সূরা কাহফ তেলাওয়াত করতেছিলেন রাতের বেলা। ওয়া ইলা জানিবিহি হিসানুন মারবুতুন বিশাতানাইন, তার পাশে তার ঘোড়াটা বাঁধা। তিনি সূরা কাহফ তেলাওয়াত করতেছেন। ফাজআলা ফারাসুহু ইয়ানফির, তেলাওয়াতের সময় দেখে ওনার ঘোড়া লাফায়। সুবহানাল্লাহ, ঘোড়া লাফায়। তো তেলাওয়াত বন্ধ করলেন, ব্যাপারটা বুঝতে চাইলেন। দেখে তামাশাতু সাহাবা, আকাশের একখণ্ড মেঘ আইসা তার বাসার উপরে উপস্থিত। ঘোড়ার লাফানো যত বাড়ে, তেলাওয়াত যত বাড়ে, ঘোড়ার লাফানো তত বাড়ে। উনি তেলাওয়াত বন্ধ করে দিলেন, মেঘখণ্ডটা চলে গেল। সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে গত রাতের ঘটনাটি শুনাইলেন। فقال رسول الله صلى الله عليه وسلم تلك السكينة تنزلت بالقرآن। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা হলো প্রশান্তি, সাকিনা তানাজ্জালাত বিল কোরআন। তোমার কোরআনের তেলাওয়াত, এই তেলাওয়াতের কারণে সাকিনা প্রশান্তি আসমান থেকে তোমার ঘরের উপর চলে আসছে। আমরা তেলাওয়াত করলে সাকিনা আসে, প্রশান্তি আসে। তো এটা আমরা অনেক সময় দেখি না, কিন্তু এই সাহাবীকে আল্লাহ তাআলা দেখায় দিয়েছে। এই জন্য রমজান মাস কোরআন নাজিলের মাস। আজকে থেকে কোরআন পড়ার অভ্যাস করেন, আল্লাহ তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন স্পষ্ট হুকুম, ইকরাউল কোরআন, তোমরা কোরআন পড়ো। আল্লাহ নবীজিকে বলেছেন ইকরা, আপনি পড়েন। নবীজি আমাদেরকে বলেছেন ইকরাউ, তোমরা পড়ো। এজন্য আমরা রমজান মাস কোরআন নাজিলের মাস। যারা বয়স্ক আছেন, যারা কম বয়সী, যারা বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন, মাদ্রাসায় পড়েন না যারা, তারাও নিয়ত করে ফেলেন বিশুদ্ধভাবে এই কোরআনে কারীমের তেলাওয়াতটা অন্তত শিখে নেওয়ার চেষ্টা করবেন। অন্তত কিছু সূরা বিশুদ্ধভাবে শিখে নেওয়ার চেষ্টা করা, আল্লাহ তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম উসাইদ ইবনে হুযাইর। ভাই আওয়াজ বাড়াবেন না, আওয়াজ বাড়ালে কিন্তু আমি মাইক দূরে নিব। আওয়াজ বাড়াবেন না, আওয়াজ বাড়াবেন না, আওয়াজ বাড়াবেন মাইক দূরে যাবে, একদম ওখানে চলে যাবে। আওয়াজ বাড়াবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা, বুঝছেন তো? আওয়াজ বাড়াবেন না, এটা হলো বাংলাটা বলছি। হ্যাঁ, আওয়াজ বাড়াবেন না। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা, সহিহ মুসলিমের বর্ণনা। তিনি একদিন রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেছে। তার পাশে তার সন্তান, নাম হলো ইয়াহইয়া, সন্তান ইয়াহইয়া ঘুমাইতেছে। তিনি কোরআন তেলাওয়াত করতেছে। আকাশের একখণ্ড মেঘ আসছে। আগেরটা ছিল বুখারীর বর্ণনা, এটা মুসলিমের। আকাশের মেঘটার যেটা আসছে, ফিহা আমসালুস সুরুজ, তাকায় দেখে এই মেঘখণ্ডের ভিতরে এরকম ছোট্ট ছোট্ট বাতি, লাইট দেখা যায়। মেঘের ভিতর বাতি। তো উনি যত তেলাওয়াত করে, ওনার ঘোড়াটা লাফায়। তেলাওয়াত বন্ধ করে দিলেন এই আশঙ্কায় যে না জানি ঘোড়া লাফাইতে লাফাইতে তার সন্তান ইয়াহইয়ার উপরে পড়ে যায়, সন্তান মারা যেতে পারে, পদপিষ্ট হয়ে ইনজুর হয়ে যাওয়ার সম্ভাবনা। তেলাওয়াত বন্ধ করে দিলেন। সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাতের বেলা আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম, আকাশের একখণ্ড মেঘ বাসার কাছে আসছে, এটার ভিতরে ফিহা আমসালুস সুরুজ, ছোট্ট ছোট্ট বাতি দেখা যায়, ঘোড়াটা লাফায়। এই জন্য আমি
তেলাওয়াত যত বাড়াই দেখি ঘোড়া তত লাফায়। নবীজি বললেন ইকরা ইবনে হুজাইর, ও উসাইদ ইবনে হুজাইর, তুমি যদি আরো তেলাওয়াত করতা। সাহাবী বলেন হুজুর আরো বললাম, ঘোড়া আরো লাফায়। নবীজি বললেন ইকরা ইবনে হুজাইর, ও উসাইদ ইবনে হুজাইর, তুমি যদি আরো পড়তা। সাহাবী বলেন হুজুর আরো পড়লাম, ঘোড়া আরো লাফায়। নবীজি বললেন ও উসাইদ ইবনে হুজাইর, তুমি যদি আরো পড়তা। সাহাবী জবাব দিলেন আমি পড়া বন্ধ করে দিলাম এই আশঙ্কায়, খাশিতু আন তাতা ইয়াহইয়া, আমি আশঙ্কা করলাম ওই ঘোড়াটা না জানি আমার সন্তান ইয়াহইয়ার উপরে পড়ে যায় আর পদপিষ্ট হয়ে আমার সন্তানের কোনো ক্ষতি হবে, এই আশঙ্কায় আমি পড়া বন্ধ করে দিলাম। পড়া বন্ধ করার পর দেখলাম ওই মেঘখণ্ডটা আরজা ফিল জাওয়ি, শূন্যে বিলীন হয়ে গেছে, উপরে গিয়ে শূন্যে বিলীন হয়ে গেছে। এটা আমি আর দেখি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তিলকাল মালাইকাতু তাসতামিউ লাক, তুমি যে মেঘখণ্ডের ভিতর বাতি দেখলা, এগুলা ছিল আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতা যারা তোমার তেলাওয়াত শোনার জন্য তোমার বাড়ির উপর চলে আসছে। তো তোমার আমি বারবার পড়তে বললাম কেন? তুমি যদি পড়তা ফজর পর্যন্ত, তোমার বাড়ির সামনে দিয়ে যে সাহাবীরা ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাইতো, তারা স্বচক্ষে ফেরেশতাদেরকে দেখতে পাইত। এই জন্য তোমারে বললাম তুমি যদি আরো পড়তা, আরো পড়তা। তো রমজান মাস কোরআন নাজিলের মাস। কোরআন শুধু রমজানে পড়বেন এমন না, কোরআন রমজানে বাড়ায়া দিবেন পড়ান, আগে তো প্রতিদিন পড়বেন। তিনটা অভ্যাস নিয়মিত পালন করার চেষ্টা করবেন একদম সারা জীবন। কয়টা বলেন? তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, সাধ্য অনুযায়ী দান সদকা। আপনার 2 টাকা সামর্থ্য আছে সদকা করবো, 2 টাকাই করেন নিয়মিত। নিয়মিত নিয়মিত তেলাওয়াত, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ কিন্তু পড়তেই হবে, ছাড়ার কোনো সুযোগ নেই। 3 নাম্বার সাধ্য অনুযায়ী দান সদকা। এতে করে 2টা লাভ। 1 নাম্বার আল্লাহ আপনাকে পরিপূর্ণ প্রতিদান দান করবেন। 2 নাম্বার দুনিয়া আখেরাতে আপনার মর্যাদা আল্লাহ বাড়ায় দেবেন। সূরা ফাতিরে আল্লাহ বলেন 22 পারা 16 পৃষ্ঠার শেষ আর 17 পৃষ্ঠার শুরুতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور। যারা কোরআন তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, কয়টা হলো? 2টা। 3 নাম্বার ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, যারা গোপনে প্রকাশ্যে আমার দেয়া রিজিক থেকে দান করে, সদকা করে। ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তারা এমন একটা ব্যবসার আশা করে যে ব্যবসায় কোনো লস নাই, শুধু লাভ আর লাভ, যে ব্যবসা কখনো ধ্বংস হবে না, এই ব্যবসা লাভ আর লাভ। আল্লাহ বলেন কি লাভ? লিওয়াফিয়াহুম উজুরহুম, যাতে আল্লাহ তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দান করেন, এটা 1 নাম্বার। 2 ওয়ায়াজিদাহুম মিন ফাদলি, আর যেন আল্লাহ তাদের মর্যাদা আপন অনুগ্রহে আল্লাহ তাআলা যেন তাদের মর্যাদা বাড়ায়। ইয়াজিদাহুম, যেন তাদেরকে আল্লাহ বাড়িয়ে দেয়, মিন ফাদলিহি, তার অনুগ্রহ। তো আল্লাহ তাআলা এই 3 গুণওয়ালা ব্যক্তিকে তার অনুগ্রহ, তার নেয়ামত, আল্লাহর দেওয়া মর্যাদা দুনিয়াতেও বাড়াবেন, আখেরাতেও বাড়াবেন। যারা তেলাওয়াত করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর আল্লাহর দেওয়া রিজিক থেকে কিছু আপনি যতটুকু পারেন সদকা করবেন নিয়মিত, তাহলে একটা হলো আল্লাহ পরিপূর্ণ প্রতিদান দিবেন। 2 নাম্বার আল্লাহর অনুগ্রহ আল্লাহ আপনারে বাড়ায়া দিবে, সেটা দুনিয়াতেও দিবেন, আখেরাতেও দিবেন। তাহলে আবার আসি, রমজান মাস কোরআন নাজিলের মাস। প্রতিদিন তো কোরআন পড়বই কিছু, কিন্তু রমজানে তেলাওয়াতের মাত্রা আরো বাড়িয়ে দিবে। আল্লাহ তৌফিক দান করেন। রমজান মাস
দান করার মাস, মানে অন্য দিন দান করবেন না এমন না, অন্য দিনও করবেন, রমজানে দান বাড়ায়া দিবেন। সহিহ বুখারীর বর্ণনা 6 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান। এই পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে শ্রেষ্ঠ দানশীল ছিলেন। রমজান মাসে নবীর দান করার মাত্রা আরো বেড়ে যেত। তাহলে মানুষের মধ্যে সবচেয়ে বড় দানশীল ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর রমজানে দানের মাত্রাটা আরো বাড়িয়ে দিতেন। কি শিখলাম? রমজান ছাড়া দান করা, রমজানে দানের মাত্রা বাড়ায় দেওয়া। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে রমজান মাস দানের মাস। রমজান মাস জাহান্নাম থেকে মুক্তির মাস। তাই আত্মীয় স্বজনের জন্য ডেলি বলবেন, আল্লাহ আমার আত্মীয় স্বজন কোথায় আছে জানি না, যারা মারা গেছে, তবে এতটুকু বলতে চাই, আল্লাহ আমার আত্মীয় স্বজনের কোন মুমিন যদি জাহান্নামী হয়ে থাকে, আল্লাহ আপনি জান্নাতি বানায়া দেন, জাহান্নাম থেকে আপনি মুক্তি দিয়ে দেন। قال رسول الله صلى الله عليه وسلم ولله عتقاء من النار وذلك في كل ليلة। নবীজি বলেন, জাহান্নাম থেকে অসংখ্য অগণিত জাহান্নামীকে রমজানের প্রতি রাতে মুক্তি দেওয়া হয়। প্রতি রাতে অসংখ্য অগণিত জাহান্নামীকে মুক্তি দেওয়া হয়। তাহলে আমরা দোয়া বাড়ায় দিব, বলেন ইনশাআল্লাহ। রমজান মাস গুনাহ থেকে সংযত হয়ে আগে বেড়ে যাওয়ার মাস। গুনাহ থেকে বাঁচবেন, বেঁচে আগে বেড়ে যাবেন। নাসাইর বর্ণনা 2106, 2109 হাদিসগুলোতে আসছে নাসাই। قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من رمضان। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজানের প্রথম রাত যখন শুরু হয়, ওই রাত থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিয়ে বলে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। হে কল্যাণ অন্বেষণকারী, তুমি আগে বেড়ে যাও, হে অকল্যাণ অন্বেষণকারী, তুমি সংযত হও। রমজানের প্রতি রাতে একজন ডাক দিয়ে বলে, হে কল্যাণ অন্বেষণকারী, তুমি আরো আগে বেড়ে যাও। ও অকল্যাণ অন্বেষণকারী, থামো, আর কত গুনাহ করবা, থামো। প্রতি রাতে একজন বলে, ও গুনাহকারী, যে গুনাহ করো প্রতিদিন, তুমি খালি অকল্যাণ তালাশ করো, আরে হইছে তো, থামো না এবার। প্রতি রাতে একজন বলতে থাকে। আর যারা কল্যাণের প্রত্যাশী, তাদেরকে প্রতি রাতে একজন ডেকে বলতে থাকে, ও কল্যাণের অন্বেষণকারী, যাও, আরো আগে বেড়ে যাও, তুমি আরো আগে বেড়ে যাও। তাহলে কি শিখলাম? রমজান মাস সংযত হওয়ার মাস, আগে বেড়ে যাওয়ার মাস। আমরা ইবাদতের মাধ্যমে আমরা যেন আগে বেড়ে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। রমজান মাস নেকির কাজ আগের মাসে যা করছেন এই মাসে করলে এই নেকিটা আল্লাহ আরো বাড়ায় দিবে। সওয়াব বহুগুণে বৃদ্ধি করার মাস হলো রমজান মাস। এক আনসারী নারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, قال رسول الله صلى الله عليه وسلم لامرأة من الأنصار। নবীজি এক আনসারী নারীকে বললেন, ইআতামিরি, রমজান মাসে তুমি উমরা করো। রমজানে কি করো? তুমি উমরা করো। ফাইন্না উমরাতান ফীহি তা'দিলু হাজ্জাতান। রমজান মাসে উমরা করা হজের সমতুল্য হয়ে যায়। দেখছেন নি? রমজানে উমরা করবেন, হজের সমতুল্য। এজন্য আপনারা যারা উমরার নিয়ত আছে অনেকের, মাশাআল্লাহ, আপনি পারলে একটু রমজানে উমরা করেন। ফাইন্না উমরাতান ফীহি, রমজানে উমরা করা তা'দিলু হাজ্জাতান, হজের সমতুল্য হয়ে যায়। আল্লাহ যাদেরকে সামর্থ্য দান করছে, একবার রমজানে একটু গিয়ে দেখেন কি অবস্থা হয় সেখানে। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে রমজান মাস সওয়াব বহুগুণে বৃদ্ধির মাস। এই মাস হলো কি মাস? রমজান মাস। রমজান মাস শয়তানকে শিকলে আবদ্ধ করার মাস। قال رسول الله صلى الله عليه وسلم
ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিদাতিশ শায়াতিন ওয়া ফি রিওয়ায়াতিন সুলসিলাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন। রমজানের প্রথম রাত যখন শুরু হয়, অবাধ্য জিনগুলাকে শিকলে আবদ্ধ করা হয়, শয়তানকে শিকলে বন্দী করা হয়। তাহলে রমজানে আমরা দুষ্টামি করি কেন? রমজান মাসে শয়তান তো শিকলে আবদ্ধ, রমজানে এরপরে গুনাহ করে না অনেকে? এটা কেন করে বলেন? অভ্যাসগত গুনাহ। কি গুনাহ? রমজানে যারা গুনাহ করে এটা অভ্যাসগত গুনাহ করে। প্রতিদিন রাত 7টা বাজে সে রিমোট দিয়ে টেলিভিশন ছাড়ে। রমজানে আপনার ইফতারির পরে কি করছে? 7টা বাজে বাস রিমোটটা হাতে নিয়ে ছেড়ে দিয়েছিল। স্ত্রী বলে, রমজান মাস আপনারা জানেন না? ও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে ওনার মনে নাই, আসলে উনি যে রমজান এটা মনে নাই। আজকে রিমোটটা নিছে রমজানে, কি কারণে? অভ্যাস। ওই যে প্রতিদিন টেলিভিশন ছাড়ে, রমজানেও ছাড়ছে, অভ্যাসগত গুনাহ। এখান থেকে কি বোঝা যায়? আপনি আজকে থেকেই গুনাহ ছেড়ে দেওয়ার অভ্যাস করেন, না হয় রমজানে গিয়ে অভ্যাস ছাড়তে পারবেন না। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, প্রকাশ্য গুনাহ গোপন গুনাহ ছেড়ে দাও। রমজানের প্রস্তুতির মধ্যে এটা একটা প্রস্তুতি, প্রকাশ্য গুনাহ গোপন গুনাহ ছেড়ে দাও। তাহলে আজকে থেকে প্রকাশ্য পাপ গোপন পাপ সবগুলা ছেড়ে দিব, বলেন ইনশাআল্লাহ। সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যেও না। প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যেও না। আপনি মোবাইলে কিছু গুনাহ করেন, রাতে দরজা বন্ধ করে আড়ালে আবডালে, যা আপনার মা জানে না, আপনার বাবা জানে না, আল্লাহ দেখছে আপনাকে প্রতিটা মুহূর্তে। এই প্রকাশ্য পাপের কাছে যাওয়াটা এখনই ছেড়ে দেন। যেমন জিনা নামক পাপের মধ্যে অনেকে জড়িয়ে পড়ে মোবাইলের মাধ্যমে। কানের জিনা, চোখের জিনা, ভিডিও কলে কথা বলছেন, যার সাথে কথা বলা হারাম, চোখের জিনা হচ্ছে। যার সাথে কথা বলা হারাম তার সাথে কথা বলছেন, মুখের জিনা হচ্ছে। দেখে দেখে কথা বলছেন, চোখের জিনা। কানে শুনছেন তো কানের জিনা। মোবাইলে কোনো SMS লিখছেন খারাপ তাকে, এটা হাতের জিনা হচ্ছে। তার সাথে সাক্ষাৎ করবেন, পা দিয়ে হেঁটে হেঁটে রওনা করলেন, পায়ের জিনা হচ্ছে। অন্তরে কল্পনা করছেন সে দেখতে এমন এমন, অন্তরের জিনা হচ্ছে। সহিহ বুখারী 6612 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালা। আল্লাহ তাআলা আদম সন্তানকে জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করেন। এই পরীক্ষায় সবাই পড়বে। ফাজিনাল আইনি আন নাজরু, চোখের জিনা হলো দেখা। এবার আমার সাথে একটু বলেন, বলেন যাকে সরাসরি দেখা হারাম, চোখের জিনা, তাকে মোবাইলে দেখাও চোখের জিনা হারাম। যুবক ভাইয়েরা একটু আওয়াজ দিয়ে বললেন, যাকে সরাসরি দেখা হারাম তাকে মোবাইলে দেখা, যাকে সরাসরি দেখলে চোখের জিনা হয় তাকে মোবাইলে দেখলেও ফাজিনাল আইনি আন নাজরু, চোখের জিনা হলো দেখা। ওয়া জিনাল লিসানাল মানতিক, জিহ্বার জিনা হলো কথা বলা। ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তরের জিনা হলো কল্পনা করা। আপনি কল্পনা করছেন মনে মনে, অন্তরের জিনা। সত্যি করে বলেন, এই জিনায় মানুষ কি পরিমাণ প্রতিদিন প্রতিনিয়ত জড়িয়ে পড়ছে। আর কত বলেন, কবে আপনি গুনাহ ছাড়বেন? আর কত নেয়ামত আল্লাহর ভোগ করার পর আপনার উপলব্ধিতে আসবে যে আমি আল্লাহটা খাইতেছি, আল্লাহটা ভোগ করতেছি, সে আল্লাহ নাফরমানি আমি করতেছি। কিন্তু কবে আপনার বুঝ আসবে যে আমার নাফরমানি করা উচিত না? আল্লাহ বলতেছেন গুনাহ ছেড়ে দাও, প্রকাশ্য গুনাহ গোপন গুনাহ। আল্লাহ বলতেছেন পাপের কাছে যাও না, অশ্লীলতার কাছে যেও না। সূরা বনী ইসরাঈল 31 নম্বর আয়াতে বললেন, ওয়ালা তাকরাবুজ জিনা, বান্দা জিনার কাছেও যাও না। বলেন নাই জিনা কইরো না, বলছে জিনার কাছেও যাও না। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, মা ইউকাররিবু, এটার কাছে যাওয়া যাবে না। বান্দাকে যে জিনিস জিনা পর্যন্ত পৌঁছে দেয়, এটার কাছে বান্দা যাওয়া যাবে না। এই জন্য ভাইয়েরা, স্মার্টফোন ব্যবহার করলে যার বেশিরভাগ অংশ আপনার গুনাহ হয়, তা আপনি না করাই উত্তম।
যদি স্মার্টফোন ব্যবহারে এমন হয় বিষয়টা যে আপনি 90% গুনাহ শুধু এটা দিয়ে করতেছেন আর 10% আপনি ভালো কাজ করেন, সেক্ষেত্রে আপনারাই বলেন কি হুজুর 90 ভাগ গুনাহ করে এটা দিয়ে, যদি এমনটা হয় তো আপনি স্মার্টফোন কিভাবে ব্যবহার করেন বলেন? কারণ আপনি তো 90 ভাগ গুনাহ এটা দিয়ে করতেছেন। কোন আলেম আপনাকে ডাইরেক্ট এটা বলবে না যে তুমি ব্যবহার করবে না, কিন্তু আলেম বলবে তোমার যদি এটা দিয়ে সারাক্ষণ গুনাহ হয় তাহলে তো তুমি এটা ব্যবহার করবে। তো 90 ভাগ গুনাহ যেটা দিয়ে করতেছেন আপনি না, আপনি এটা ব্যবহার করতে পারছেন না। আপনি আপনার অফিসিয়াল কাজগুলা করেন, করে এটা রেখে দেন, কেউ আপনাকে না করবে না, কিন্তু আপনি এটা দিয়া পুরা দুনিয়ার সব গুনাহ আপনি পকেটের মধ্যে নিয়ে ঘুরতেছেন, তখন ওলামায়ে কেরাম আপনাকে বলবে না তুমি এটা ব্যবহার করবে না। সত্যি করে বলেন, স্মার্টফোন দিয়ে কি গুনাহ হয় মানুষের? যদি বেশিরভাগ গুনাহ হয়, আপনার গুনার অংশ হয়, সেক্ষেত্রে মুফতিয়ানে কেরাম আপনাকে বলবে তুমি এটা চালাও না। তো আমি বলছিলাম গুনাহ ছাড়ার অভ্যাস করেন। রমজান মাস অভ্যাসগত গুনাহটা যেন রমজানে আমাদের না হয়। সামনের রমজানটাকে চ্যালেঞ্জ হিসাবে নেন যে ইনশাআল্লাহ এবার আমি গুনাহ মুক্তভাবে রমজানকে স্বাগত জানাবো, আর রমজানেও আমি পরিপূর্ণ সগীরা কবিরা গুনাহ থেকে যথাসাধ্য চেষ্টা করব গুনাহ থেকে বেঁচে থাকার জন্য ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে শয়তান কোথায় বন্দী থাকে? রমজানে শিকলে। গুনাহ করি কেন? অভ্যাসগত গুনাহ। তাই কি করতে হবে? গুনাহ ছেড়ে দিতে হবে, গুনাহের কাছেও যাওয়া যাবে না। আল্লাহ পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। রমজান মাসের একটা রাত আছে, এই রাতটা 1000 মাসের চাইতে উত্তম। সূরা কদরের 3 থেকে 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহ। লাইলাতুল কদর, কদরের রাতটা খায়রুম মিন আলফি শাহ, 1000 মাসের চাইতে উত্তম। কয় হাজার মাসের চাইতে? 21, 23, 25, 27, 29, 5টা বেজর রাতে ঘুমাবিনি না, সারা রাত ইবাদত করার চেষ্টা করবেন। 27কে কেন্দ্র করে অপেক্ষা থাকেন না, 21 ইবাদত করবেন, 23তম রজনীতে ইবাদত করবেন, 25তম রজনীতে ইবাদত করবেন, 27, 29তম রজনীতে ইবাদত করবেন। বুখারীতে ইবনে আব্বাসের একটা riwayat আছে, উনি বলেন 24তম রজনীতেও লাইলাতুল কদর হতে পারে। বুখারীর বর্ণনা। কত? 24তম। এই বর্ণনা দেখার পর আমার নিজস্ব উপলব্ধি কি জানেন? শেষের দশকে জোর বেজোর বুঝি না, পুরা 10টা রাতই ইবাদতে কাটানো। শেষের দশক পুরা ইবাদতে কাটান। এর সহজ সিস্টেম, ইতিকাফে বসে যান। ইতিকাফে বসে যান, বাস শেষ দশক, শেষ 10 রাতটা আপনি শুধু ইবাদতে কাটাবেন। এর সহজ উপায় কি? ইতিকাফে যদি বসে যান তখন তো আপনি সারাক্ষণ ইবাদতে আছেন। সুবহানাল্লাহ। এইজন্য যারা ইতিকাফে বসে তারা তো লাইলাতুল কদর পেয়ে যাবে। তো যাই হোক, এই রমজানটা শেষের দশকটা একদম মনোযোগ সহকারে প্রতিদিন ইবাদত করবেন, প্রতি রাত বেশি থেকে বেশি ইবাদত করবেন। আল্লাহ তৌফিক দান করেন। এরপরেও যেন বেজর রাত্রিগুলো একটাও আমাদের মিস না হয়। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। এই হলো রমজান মাসের গুরুত্ব। এখন আমরা জানবো রোজার গুরুত্ব। রোজা সিয়াম। সৌমের আবিধানিক অর্থ হলো আল ইমতিনা, বিরত থাকা। সৌমের আবিধানিক অর্থ হলো বিরত থাকা। কথা না বলাকেও সৌম বলা হয়। কথা না বলাকেও কি বলা হয় ভাই? কথা না বলা কাকে বলে দেখেন তো? আমার দিকে তাকান, এই যে কথা বললাম না, চুপচাপ থাকলাম, এটাকে কি বলা হয়? সৌম বলা হয়। পেরেশান হয়েন না, ফ্যান খুঁজতেছেন, পেরেশান হয়েন না, সমস্যা নেই। হ্যাঁ, আমার গরম দেখে উনি পেরেশান যে ফ্যান লাগবে না, ফ্যান লাগবে না। এটা হয় এই মুহূর্তগুলো আপনার হঠাৎ গরম, হঠাৎ ঠান্ডা, কিছুদিন পরে হয়তো গরমকাল আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সৌমের আবিধানিক অর্থ আল ইমতিনা, বিরত থাকা। সৌমের আরেকটা আবিধানিক অর্থ হলো কথা বলা থেকে বিরত থাকা। এটা আমাদের দেশে যদি আইন করা যাইতো, রমজানে কথা না বলা, খুব ভালো হইতো। এমনি রোজা রাখে না খায়া, কিন্তু জিহ্বা বন্ধ রাখে না। মানে জিহ্বাকে খানা থেকে বন্ধ রাখলেও আপনার এটা দিয়ে গুনাহ থেকে বন্ধ রাখে না, মানে খানা থেকে বন্ধ, গুনাহ থেকে কিনা বন্ধ। যদি এরকম একটা মানে আপনার আইন হয়ে যাইতো যে বিশেষ করে বাংলাদেশে যারা আছে এদের জন্য জিহ্বাটা নিয়ন্ত্রণ করতে হবে। কারণ আমাদের দেশে আপনার রমজান আসলেই সব জিনিসের দাম বাড়ানো শুরু হয়, জিহ্বার মিথ্যা শুরু হয়। অথচ সারা পৃথিবীর অন্যান্য দেশে রমজান যত আসে মুসলমানদের জন্য দ্রব্য মূল্য তত সহনীয় করে দেওয়া হয়, কমায় দেওয়া হয়। সৌদি আরবে রমজান যত আসে, আগে যেটার দাম ছিল বেশি, খেজুরের দাম যদি হয় 10 রিয়াল, রমজান মাসে করে দিবে 5 রিয়াল। পানির দাম যদি হয় 2 রিয়াল, রমজানে 1 রিয়াল। তাদের ইয়াকিন যে একে আল্লাহ 70 দিবে, এটা তাদের ইয়াকিন।
আমরা কি করি, যত রমজান কাছে আর খালি খোঁজে হুজুর যে কি কি খায় মুসলমান। 1 নাম্বার খেজুর, বাস বাড়াও দাম। 2 নাম্বার রমজানের কতটুকু অংশ গরম থাকবে, শেষ 20 গরম থাকবে। এবার রমজান আপনার শেষের 20 একটু গরম হবে, তাহলে তরমুজ আটকায় রাখো, শেষের 20-এ মারো তরমুজ ইচ্ছা মতো। প্রথমে আটকায় রাখবে, ছাড়বে না প্রথম দিকে, তখন এটা বাড়াবে, গুদামজাত করবে, এরপরে আপনার এটা সময় মতো বাড়ায় দিবে। এটা কি বলেন ভালো কাজ হলো, না এটা সুযোগের অসৎ ব্যবহার করা হলো? অসৎ ব্যবহার। এটা মুসলমানকে, রোজাদারকে কষ্ট দেওয়ার শামিল। আল্লাহ হেফাজত করেন। এই হলো আপনার রমজান মাস। সৌমের একটা অর্থ হলো কথা থেকে বিরত থাকা, এটাও সৌমের একটা অর্থ। যেমন পবিত্র কোরআনে সূরা মারিয়ামে আছে, ঈসা নবীকে তার আম্মা যখন কোলে নিয়ে মানুষের কাছে যাইতেছে, টেনশনে পড়ে গেছে। ঈসা নবীর আম্মা বলতেছে, আল্লাহ ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা, আহারে এই দৃশ্যের আগে যদি আমি মারা যাইতাম ভালো হইতো। ওয়াকুনতু নাসিয়াম মানসিয়া, আমার যদি সব ভুলাইয়া দেওয়া হইতো, আমি যদি এমন হইতাম যে সব ভুলে গেছি তাহলে ভালো হতো। আমার যদি সবাই ভুলে যেত ভালো হতো, কারণ আমি এখন সন্তান নিয়ে যাব, আমার স্বামী নাই, কোনো পুরুষ আমাকে স্পর্শ করে না, জাতি তো আমাকে বলবে সন্তান কোত্থেকে আসছে। তো বলতেছে ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা, হায় আমি যদি এর আগে মারা যাইতাম। ঈসা নবীর আম্মা এটা বলতেছে। তো আল্লাহ তাআলা ঈসা নবীর আম্মাকে বললেন